হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ চলে এসেছি একটা ইংলিশ হরর মুভির রিভিউ নিয়ে। মুভির নাম হুইসেল। এই মুভিটা 2025-এ রিলিজ করেছিল। এখন এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। এই মুভির শুরুতে দেখানো হয় একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ চলছে। সেখানে একটা ছেলে বাস্কেটবল খেলতে খেলতে একটা ছায়া মূর্তি দেখতে পাচ্ছে। ম্যাচ শেষ হওয়ার পরেই সে দৌড়ে চলে যায়, নিজের লকার খুলে খুলে একটা পট বের করে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে পৌরাণিক অনেক লিপি এইসব সব খোদাই করা আছে। সে এই পটটাকে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে কাউকে একটা বলে যে দেখো, আমি পটটা ভেঙে ফেলেছি, এবার আমাকে ছেড়ে দাও। তার কিছুক্ষণ পরেই দেখায় যে ছেলেটা স্নান করছে, স্নান করতে করতে একটা আগুনে দগ্ধ একটা ভূত এসে ছেলেটাকে নির্মমভাবে পুড়িয়ে ফেলে। এইদিকে ক্যালি বলে একটা মেয়ে নতুন শহরে এসছে, একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে। সেখানে ওর কাজিন ব্রাদারের সঙ্গে ও স্কুলে যাচ্ছে। যা হয়, স্কুলে গিয়ে নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। সেখানে ক্যালি নিজে স্কুলের লকার খুলে দেখছে যে ওই যে পুরনো পট যেটা প্রথমে দেখালো ভেঙে ফেলেছে, সেটা আস্ত ওর লকারের মধ্যে আছে। সেটা কি করে সম্ভব? ও ওই পটটাকে বের করে ওটাকে খুলে দেখে, ওর মধ্যে একটা এরকম ছোট সাইজের একটা বাঁশি রয়েছে, যে বাঁশিটার মাথার দিকে একটা ভূতের মাথার মতন বানানো। আমি জানি না, এরকম একটা বাঁশি যদি আমার হাতে পড়ে আমি তো ভাই ওটাকে ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু সেটা না করে মেয়েটা নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে ক্লাসে চলে যায়। তো হিস্ট্রি আর আর্কিওলজির ক্লাস ওইটা। ওইখানে প্রফেসর ওর হাতে ওই বাঁশিটাকে দেখে বলে, কি আছে ওইটা, আমাকে দাও দেখি। বাঁশিটাকে দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে যে এইটা সত্যি বহু বছর পুরনো একটা ঐতিহাসিক জিনিস মনে হচ্ছে। সেই মেয়েটাকে বলে যে এটা তোমার কাছে এখন রেখে লাভ নেই, এটা আমার কাছে থাকতে দাও, আমি আরও পর্যবেক্ষণ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। কি করা যাবে? তো স্যারের হাতে দিয়ে দেওয়া হয়। সেদিন রাত্রিরে স্যার নেটে বসে বসে খুঁজছে যে এই রকম বাঁশি কি গুগলে আছে কি না। প্রফেসর ভাবে বাঁশিটা কি বাজছে, একবার টেস্ট করে দেখা উচিত। তো প্রফেসর বাঁশিটা বাজিয়ে ফেলে। সেদিন রাত্রি ভূত এসে প্রফেসরকে নির্মমভাবে হত্যা করে। আর এই হত্যা করার সিনটা ভীষণ ভয়ানক। তো যাই হোক, পরের দিন স্টুডেন্টরা জানতে পায় যে প্রফেসরের ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল, তো তার জন্যে সে মারা গেছে। কিন্তু আগের দিন সকাল অবধিও তো প্রফেসরকে পুরো ফ্রেশ দেখেছে, কোনো তো মনে হয়নি যে পরের দিন কি উনি ক্যান্সারের ফাইনাল স্টেজে গিয়ে মারা যাবে। খুব রহস্যময়। এবার ইয়াং ছেলেমেয়েগুলো, ওদের তো জীবনে শান্তি নেই। ওরা কি করলো, প্রফেসরের রুম থেকে গিয়ে ওই বাঁশিটা চুরি করে নিল। তারপরে রাত্রিরে গিয়ে একটা হাউস পার্টি জয়েন করে, যেখানে কিনা টোটাল 5জন মতন লোক ছিল। এখানে ওদের খেলতে খেলতে মনে হলো যে এই বাঁশিটাকে ফু দিয়ে দেখি কেমন আওয়াজ হয়। আওয়াজটা শুনে তো সবাই ভয় পেয়ে যায়, বাট অ্যাজ ইউজুয়াল ওরা ইগনোর করে যায় আর সবাই নিজেদের মতন বাড়ি চলে যায়। আবার পরের দিন থেকেই ভূতের তাণ্ডব শুরু। ওই 5জনের মধ্যে এবার এক এক করে সবাই মারা যাচ্ছে। তো ওই 5জনের মধ্যে ক্যালি বলে যে মেয়েটা, ওর সাথে আরেকজন যে বান্ধবী ছিল, তারা একজনের কাছ থেকে জানতে পায় যে এই বাঁশিটা বহু বহু জীবন পুরনো একটা বাঁশি, আর এইটার মধ্যে একটা শয়তানি শক্তি আছে। এর কাজ মানুষের আত্মা হরণ করা।
মানে যে যে এই বাঁশির আওয়াজ শুনবে তাদের মৃত্যু অনিবার্য। আর যাদের মৃত্যু হচ্ছে তারা এমনি সেমনিভাবে না, ধরে নাও যে তারা 10 বছর পরে কোনো একটা অ্যাক্সিডেন্টে খুব ভয়ানকভাবে মারা যাবে, সেই জিনিসটা 10 বছর আগেই তারা সেই ভয়ানকভাবে মারা যাচ্ছে। এটাই হচ্ছে এই বাঁশিটার কাজ, যে মানুষটা 10 বছর কিংবা 30 বছর পর মারা যাবে তাকে এখনই মেরে তার আত্মা হরণ করে নেওয়া। এখানে যে মৃত্যুগুলো দেখানো হয় সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, বেশ কিছু ব্রুটাল সিন আছে, সত্যি দেখলে তোমরা মনে হবে চোখ বন্ধ করে নি। আরও কিছু হরর এলিমেন্টস আছে, যেমন তাড়া করছে ভূতে। তো বন্ধুরা, তোমরা যারা ভূতের সিনেমা দেখতে পছন্দ করো, আমি রেকমেন্ড করবো যে সিনেমাটা দেখো, তোমাদের ভালো লাগবে। এই সিনেমার মধ্যে এমন কোনো বাজে সিন নেই যেটা তোমরা ফ্যামিলির সঙ্গে দেখতে পারবে না। হ্যাঁ, একটা দুটো কিসিং সিন আছে, ছোটো ছোটো জামা কাপড় আছে, সেগুলো যদি তোমরা ইগনোর করে ফেলতে পারো, এইটা ফ্যামিলির সঙ্গে বসে দেখতে পারো। সিনেমাটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখো, এনজয় করো। এরপরে আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা হরর মুভির রিভিউ নিয়ে। তো ততদিন টাটা।